ঘটনাটা একটু বলুন তো। মায়ের সাথে সম্পর্ক ছিল তার। এবার ওই সমস্ত ব্যাপার তো মা ঘোরাফেরা করতো, সম্পর্ক তৈরি হয়েছিল, মা দিত তাকে টাকা পয়সা কিছু না কিছু দিত মাঝে সাঝে। এবার সব তো আমাকে মা বলেনি, এসব তো বলেও না আর বলার কথাও না। আমি যা শুনতাম যেটুকু শুনেছি আর পেতে শুনেছি। আর প্রথমে আমার ফোন ইউজ করতো সেই হিসেবে, মা তো এবার আমার থেকে জানে না, কম পড়াশোনা করেছে। আমি আমার বুদ্ধিতে ফোনে সেই সমস্ত সিস্টেম করে রেখেছিলাম যাতে কী কথা বলছে, কার সাথে কথা বলছে, নাম, ছবি, বাড়ি যাতে আমি জানতে পারি সেরকম সিস্টেম করে রেখেছিলাম। তার জন্য আমি সব আমার ফোনে পাই, আমার ফোনে সব প্রমাণ আছে। যেহেতু বাবা বাড়ি এসে বাবাকে দেখাবো বলে আমি ফোনে সব কিছু বাবাকে বলতে পারিনি, কেননা মা শুনতো আড়ি পেতে যে আমি বাবার সাথে কী কথা বলছি। সেহেতু মাকে আমি বাবাকে কিছু বলতে পারিনি। বাবার কথা ছিল পূজাতে বাড়ি আসে, সেই জন্য বলছিলাম তখন বলবো। এবার হঠাৎ করে আবার মা আমার গায়ে হাত তুলে, তখন বাবাকে আমি ফোন করে বলি যে আমাকে মারধর করছি, সেই জন্য বাবা হঠাৎ চলে আসে। তো ওই রকম এরকম ছেলেটার সাথে সম্পর্ক ছিল। ছেলেটার নাম রাজু দাস, বাড়িয়াতে বাড়ি। এর থেকে আমি কিছু জানি না। ছবি টবি আমার ফোনে আছে, কল রেকর্ড আমার ফোনে আছে, কিন্তু ফোন নেই বাড়িতে। ফোন ছিল, ফোন নেই, সোনাদানা ছিল, সোনাদানার অনেক সোনাদানা ছিল, সোনাদানার কোনো জিনিস নেই, সোনাদানার গয়না গাটি ছিল, 20,000 টাকা ছিল, বাবাই নিয়ে এসেছিলো বাইরে থেকে। আর কিছু বাবা আমাকে কালকে ডাক্তার দেখার জন্য নিয়ে গেছে, সেটা বাবার কাছে আছে। আর 20,000 টাকা লকারে ছিল, লকার আলমারি সব ভাঙা। সোনাদানা নেই, ফোন 3টে ফোন ছিল, 3টেই বড় ফোন। আমি আলাদা ফোন ইউজ করতাম, বাবা আলাদা ফোন ইউজ করতাম, মা আলাদা ফোন ইউজ করতো। এবার বাবার যে আমার যেহেতু অতিরিক্ত শরীর খারাপ, সেই জন্য বাবা আমাকে নিয়ে চলে গেছিলো, ফোন নিয়ে যেতে পারেনি, শুধু টাকাটাই নিয়ে গেছিল সাথে করে। মানে এটা তো আপনি একদম কনফার্ম যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এরকম ঘটনাটা ঘটেছে বা চুরিটা হয়েছে? একদম। আমি তো সবার থেকে শুনতাম তার সাথে কি কথা হতো, সে কোথায় যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, তাকে টাকা পয়সাও দিত মা, আমার মাই টাকা পয়সা দিত তাকে। ঘরে মা সবসময় টাকা পয়সা দিতে রাজি হতো না। তো আবার কে করবে? আমাদের এইরকম শত্রু কেউ নেই, মানুষের শত্রু সবাই থাকে, এরকম শত্রু কে করবে? আমরা সেরকম অবস্থা না আমাদের যে বাড়িতে এসে কেউ চুরি করবে বা এরকম মাকে মারবে, এরকম কারোর সাথে নেই। এটা হলে এতদিন হতো। ওই লোকটার নাম কি? লোকটার নাম রাজু দাস। বাড়ি বাড়ি নেই। আপনি আমার ফোনে সমস্ত প্রমাণ আছে, আমি সব রেখে গেছিলাম, তার সাথে কল রেকর্ড, কথাবার্তা, ছবি, কি হচ্ছে না হচ্ছে সব। বাড়ি লন্ডভন্ড করার কারণ কি? মানে হঠাৎ করে বাড়ি লন্ডভন্ড করেছে দেখা গেল। বাড়ি লন্ডভন্ড যাও অনুমান, টাকা পয়সা নেই, সে টাকা পয়সা খুঁজেছে, সোনাদানা খুঁজেছে, অনুমান সাধারণ জ্ঞানে যা আসে। সেই সময় কি আপনার মা ঠেকাতে গিয়েছিল বলে এরকম কিছু? তো সেটা আমি এখন কি করে বলবো? আমি তো নিজেই সেই সময় বাড়ি ছিলাম না। আপনার নাম? সেই সময় বাড়ি ছিলাম না। আমার নাম শাবিন বিশ্বাস। ঘটনাটা কালকে বিকালে থেকে মেয়ের বুকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে, হ্যাঁ, মেয়ে বলি বাবা স্যার আমাকে হসপিটালে চ, দিয়ে হসপিটালে গিয়ে ডাক্তার সঙ্গে সঙ্গে ভর্তি করে দিল, দিয়ে পিজিসি লিখে দেখেন আমরা ভর্তি ছিলাম। সকালবেলা এখন ছুটি দিল, এসেই দেখছি দরজা সব খোলা। মেয়ে আগে মেয়ে বাথরুম যাবে, তাড়াতাড়ি আগে ফার্স্ট কাজ করি। কি বলছি বাবা এ দেখো মা পড়ে, আর আমি বাথরুমে গেছি, আর মেয়ে যাবে, দরজা ঠেলছি এরকম, আর দেখছি আমার বউ ওকে না পড়ে, আর আলমারি ভাঙা, সব ছড়ি ছিটি। আমার মেয়ে জানা হয়েছে, সোনা দানা ছিল, 20-25,000 টাকা ছিল, নেই, কিচ্ছু নেই, মোবাইল যা ছিল কিছু নেই। পাড়ার লোক সব আসলো, এসে পাড়ার লোক বললো গায়ে হাত দিস নি, কেউ কাছে যায়নি, দিককে পুলিশকে ফোন করেছে আমি জানি না, তারপরে পুলিশ এসছে। হয়েছে ঘটনা। যে মারা গেছে আপনার কি হয়? আমার স্ত্রী। নাম কি ওনার? চামেলি বিশ্বাস। ঘরে ঠিক কি কি চুরি হয়েছে? ঘরে আপনার মোবাইল 3টে, আর আপনার ওই সোনাদানা ছিল, হ্যাঁ, আর ক্যাশ ছিল কিছু। হ্যাঁ। আপনি কি করেন? আমি পরিযায়ী। কোথায় করি? আমি মহারাষ্ট্রে কাজ করি স্যার। কবে এসেছেন? আমি এসেছি পরশুতে। এসেই আপনার মেয়ের শরীর খারাপ? হ্যাঁ, মোর শরীর খারাপ, দিয়ে কালকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেল বিকাল থেকে, দেখ 5টা 5:30 হবে, আমরা বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। মানে কোন হসপিটাল নিয়ে গেছেন? তেহট্ট হসপিটাল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? হ্যাঁ, বিয়ে কমপ্লিট করলো 21 মাস। আচ্ছা, এই যে মানে যে চুরি করেছে সেই কি আপনার স্ত্রীকে এরকম করেছে বলে আপনাদের ধারণা? অবশ্যই, সে ছাড়া কি, সে তো অবশ্যই টাকা সোনা দানার জন্যই করেছে। আর ওর শরীর স্বাস্থ্য ভালো ছিল,
ও সহজে দেবে না, আর খুব কষ্ট করা তো। মানে কি করে বুঝলেন ওর শরীর স্বাস্থ্য ভালো? আমার বউর কথা আইডিয়া করে, আমার বউর শরীর স্বাস্থ্য ভালো না। মানে এটা কে করতে পারে বলে আপনাদের ধারণা? আমি সঠিক চিনি না, ওই কি রাজু দাস না কি বলছে বানে, ও নাকি মাঝে সাথে আসতো, পুরাই মেয়েকে মানতো না আমার বউ। আমি বাইরে থাকি, হ্যাঁ, ই করতো, ও নাকি আসতো, দেখা করতো, এরকম না ব্যাপার। আপনার মেয়ে বাধা দিলেও মেয়েকে মানতো না আপনার স্ত্রী? মেয়ে হয়তো বলেছে সে আমার মেয়ে তো খারাপ লাগে, এবার ও গুরুত্ব দিত না বলে। কোথায় এখন বাড়ি ওই লোকটার, কোথায় বাড়ি? ওর বাড়ি বানিয়ে না, মানে বানিয়ে। নামটা কি বললেন? রাজু দাস। রাজু দাস। আচ্ছা, আপনারা কি থানায় অভিযোগ করেছেন বা করতে যাবেন? না না, হ্যাঁ, তাহলে অবশ্যই বলবো, কেন কি সেই যে এই কাজটা করেছে না। করতে যাবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম শ্যামল বিশ্বাস। এটা কোন এলাকা? এটা ঈশ্বরচন্দ্রপুর। মাঠপাড়া? এটা পাড়াটা মাঠপাড়া। আচ্ছা, ঘটনা ঘটছে যে কালকে ঘটনা ঘটছে, কিন্তু এত দুর্গন্ধ কেন ছড়ালো? তা আমি বলতে পারবো না। তা কি বলবো? আপনার বাচ্চা কাচ্চা কটা? একটাই মেয়ে, এইটা এর নাম কি? সাউলি বিশ্বাস। বিয়ে হয়নি তো? না না না, বাবা আছে বলে জানো না। এই